মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের ফিঙ্গারপ্রিন্ট সহ উঠাবো। আর নুসাউয়া বানান মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। 1880 সালের আগে মানুষ জানতোই না মানুষের হাতের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট আছে। 1880 সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী আছে, তিনি এটা আবিষ্কার করেছেন। এই যে আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট, এই আমার এই আঙ্গুলের চাপ এই আঙ্গুলের সাথে মিলে, আবার এই আঙ্গুলের চাপ এই আঙ্গুলের সাথে মিলে, আবার এই হাতের চাপ এই হাতের সাথে মিলে। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে 7 থেকে 800 কোটি মানুষ আছে, একজনের আঙ্গুলের চাপ আরেকজনের সাথে মিলে না। সুবহানাল্লাহ পড়বেন না? তারপর দেখবেন আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে সিম কিনতে গেলে, তারপর আইডি কার্ড করতে গেলে, পাসপোর্ট করতে গেলে। তো এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে 1880 সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন। সূরা কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের ফিঙ্গারপ্রিন্ট সহ উঠাবো। জন্য আমি বলি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড মডার্ন সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে ততই কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। বিস্ফোরণের মাধ্যমে আকাশ জমিন সৃষ্টি করে আমি বসে থাকি নাই, প্রতিনিয়ত আকাশ জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব কিন্তু প্রশস্ত হচ্ছে, বড় হচ্ছে। আপনারা এটা জানেন? 1988 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়ে দিয়েছে এই মহাবিশ্ব স্থির নেই, এটা প্রশস্ত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। তারপর স্টিফেন হকিং একটি বই লিখেছেন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। তিনিও তার বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন, এই মহাবিশ্ব স্থির নেই, এটা প্রশস্ত হচ্ছে। এই মহাবিশ্ব যে প্রশস্ত হচ্ছে, বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছে 50 থেকে 60 বছর আগে, কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলে দিয়েছে, এই মহাবিশ্ব যে প্রশস্ত হচ্ছে। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে আকাশ জমিন সৃষ্টি করে আমি বসে থাকি নাই, প্রতিনিয়ত আকাশ জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি।